সবাই কেমন আছো বন্ধুরা? সবাই ভালো আছে তো? তো আজকের এই ভিডিওটা হচ্ছে 4th জানুয়ারির ভিডিও। আর আজকে ছিল আমাদের অফিসের মানে শান্তনুর অফিসের পিকনিক। আর এটা আমাদের প্রত্যেক বছর করা হয়। তো একদম সকাল সকাল রেডি হয়ে গেছি, স্নান টান করে একদম ড্রেস পরে নিয়েছি। এই ড্রেসটা কিন্তু শান্তনু পছন্দ করেছিল আজকের জন্য পরার জন্য, কিন্তু যখন পছন্দ করেছিল সে এখানেই ছিল। কিন্তু এখন তো তোমরা জানো সবাই যে সে আসানসোলে রয়েছে। আর এই ব্যাগটা দেখো আমার দোকানে ছিল, একদম জামাটার সঙ্গে ম্যাচিং, একদম ওইটার জন্য তার জন্য আমি একদম দোকান থেকে নিয়ে নিয়েছি। আরে ফুটফুটি, আরে টুকু টুকু, আরে এখন আর রাখছে না, কথা রেখেছিল ওর হয়তো এখন এটা নাকি জানি না, এসে গেছে ছবি না ভিডিও। আর ভিডিও ভালো না, ছবিটা তাকাও। আঙুর চলে এসেছে তো মাঝে করবো, দেখবো মেঘ চিরে সূর্য উঠে গেছে। বৃষ্টি না নেমে পড়ে। আজকে পাত্তা দেওয়া যাবে না তো। আটটু পরে শোন, আটটু পরে তোর যখন বন্ধু আসবে তোরাও পাত্তা দিবি না। না দেবো না, বাবার অভিযোগ। ওরা হজম হয়ে গেছে বল, অভিযোগ শুনতে শুনতে এগুলোকে আর কমপ্লেন্টস মনেই হয় না বলে। এখানে এবার দেখো আমরা চলে এসেছি, এটা আমাদের স্পট। এটা শান্তনুদের অফিসেরই একটা বাংলো, সেখানে আমরা প্রোগ্রাম করা হয়েছে। তো বেসিক্যালি এখানেই বেশি প্রোগ্রাম করা হয়। তো আমরা এবারে অবজেকশন জানিয়েছি মহিলারা, যে পরের বছর থেকে আমরা নিজেরা ঠিক করব, নিজেরা ঠিক করে নিজেদের পিকনিকের স্পট ভাড়া করব আমরা নিজেরা, মেয়েরা। ছেলেদের কোনো দায়িত্ব দেওয়া হবে না, কারণ ছেলেরা কোনো কোথাও স্পট ভাড়া করছে না, এখানেই নিয়ে আসতে বারে বারে, ওর জন্য। তো যাই হোক, সেদিকে কিন্তু খুব ভালো ঠান্ডা ছিল। তো মোটামুটি সবাই দেখো একদম পুরো প্যাকড আপ হয়ে এসছে, আমিও হয়ে এসেছি। বাট আমাকে বোঝা যাবে না, কারণ আমি পুরো ভেতরে উলিকট পরেছি, কিন্তু বাইরে একদম ওয়ান পিস পরেছি। তো সবাই প্রথমে ঘাবড়ে গেছে যে কিরে তুই কিছু পরিসনি, তো ঠান্ডা লাগছে না? তো তখন ওরা জানতো না যে আমি অ্যাকচুয়ালি উলিকট ভেতরে পড়ে রয়েছি। তো তারপরে ওদেরকে সারপ্রাইজ দিয়েছি। তো যাই হোক, এই তো গেল মানে সেদিনকের একটু ছোট্ট গল্প। তো আমি অ্যাকচুয়ালি জানো তো এইবারের পিকনিকে একদম আসতে চাইছিলাম না। তার একটা বড় কারণ হচ্ছে শান্তনু, যেহেতু শান্তনু নেই তার জন্য খুব একটা আমার আসার এখানে ইচ্ছা ছিলই না। কারণ দেখো এটা হচ্ছে একটা ফ্যামিলি পিকনিক, সবাই ফ্যামিলি শুদ্ধ আসছে। তো ওর জন্য আমার একদম ইচ্ছা ছিল না, কারণ আমার তো মেন শান্তনু, শান্তনুকে দিয়েই শান্তনুর অফিসে সবাই। তো ও নেই যখন, মানে আসানসোলে রয়েছে, তো এই বছর একদম আমার আসতে ইচ্ছা করছিল না। তো শান্তনু অনেক চেষ্টা করেছিল আসার, কিন্তু ও আসতে পারেনি। এদের সবার মধ্যে ওরই এক ডিউটি পড়েছিল, তো ওর জন্য ওকে চলে যেতে হয়েছে। তো যাই হোক, যেটা বলছিলাম, তো কিন্তু এরা আমাকে কিছুতেই ছাড়ছিল না, যে না তোকে আসতে হবেই। আর শান্তনু নেই তো কী আছে, আমরা তো রয়েইছি। বাট আরেকটা কারণ হয়েছিল যে আমার ওই যে গলার কন্ডিশন বলেছিলাম, যে আমার পুরো ইনফেকশন হয়ে গেছিলো, যার জন্য টোটালি ডাক্তার আমাকে কথা বলতে না করেছিল। তো শান্তনু ওর জন্য সবাইকে ফোন করে বলেছিল যে মানে আমার গলায় ইনফেকশন হয়েছে, মৌসুমি যাবে না, কারণ মৌসুমি চুপ করে থাকবে না, ওখানে গিয়ে চিৎকার চেঁচিমেচি করবে, নাচানাচি করবে, তো ওখানে ঠান্ডাও লেগে যাবে। আর ওর যা গলার কন্ডিশন, ওর না যাওয়াটাই ভালো, একটুখানি চুপচাপ থাকাটা দরকার আছে। বাট এরা তো কেউ শুনছে না, মানে ইভেন এরকম হয়েছিল, বিশ্বাস করবে না, যত বউরা আছে সবাই বলেছিল যে আমি না এলে
এই পিকনিকটা ক্যান্সেল করে দিতে। আর এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের বউদেরই একটা মানে এক বছরে একবার সব দেখা করার একটা চান্স থাকে। আর ঘুরতে যাই সেটা আলাদা ব্যাপার, বাট এমনি দেখা করা বা ফোনে আমাদের প্রচুর কথাও হয়, আর একটু মাঝে মাঝে সিনেমা টিমে থেকে, কিন্তু সবাই মিলে একসাথে দেখা করার এই একটা মানে চান্স থাকে আমাদের। আর আনন্দ করবা সারাদিন প্রচুর আনন্দ, এই দেখতেই পাচ্ছ কি পরিমাণ, মানে এই আশা থেকে থেকে যে আরম্ভ হয়েছে, ঠিক আছে, এখনও সবাই এসে উপস্থিত হয়নি, একে একে সবাই আসছে, তো তার মধ্যেই এই আনন্দ হয়ে গেছে। আর ভাবছিল আমি ওকে এমনি ফোনটার ক্যামেরা অন করে ধরে রয়েছি, বাট ও জানে না যে ওর ভিডিও হচ্ছে। ও একটু লিপস্টিক দিচ্ছিল ব্রেকফাস্ট খেয়ে, তো এই দেখো এর এখানে ছেলেরা খেলতে আরম্ভ করে দিয়েছে। তো যাই হোক, এই কারণেই মানে এই যে বন্ধ হয়ে যাবে এই শুনে শান্তনু বলল যে না, তাহলে তো যেতেই হবে। ইভেন আমিও তখন বললাম যাই হোক যাব, যা হবে দেখা যাবে পরে, কিন্তু যেতে তো হবেই, কেননা আমার জন্য এরকম একটা বিচ্ছিরি কাণ্ড হবে সেটা ভালো লাগছে না। তো বাড়িতেও সবাই বললো না যাওয়াটা একদম উচিত, তো তার জন্য আমি চলে এসেছি। ও আমি একটা কথা বলি, সবাই মিলে একসাথে করবো। একসাথে সবাই এরকম করবো, আসো। গালে গালে এটি আমার ছবিগুলো আবার দেখা, এই জায়গাটা হেভি চুজ করেছে। ওরা কি করে, দারুণ জায়গা, দারুণ বর আসছে, দারুণ জায়গা হইছে। বর আসছে না জানি রে, এই জায়গাটা হেভি দারুণ হইছে। পিছনে সাইকেল আসছে, ওই লাগাইছে। আন্ডা সব পরিস না রে, আবার ধুতে হবে গিয়ে। এই একটা আমার আগে বল, শাড়ি পরে দাঁড়াও। ছাড় ওই জন্য তোকে এত ভালো লাগে। আর আমার ছাড়তো, আর আমার এগুলো কিন্তু আমার নিজের মুখ চলে যায়। আচ্ছা দাঁড়া, একবার দাঁড়া। আমরা কি সিঙ্গেল ফিরে পারি না, ওই হবে একদম এখন আমরা স্পট থেকে এগিয়ে এসে একটা খুব সুন্দর, দেখতেই পাচ্ছ জায়গাটা রয়েছে, সারি সারি এখানে গাছ রয়েছে। তো এখানে একটুখানি আমরা সব ফটো তোলা হচ্ছে, আর এইখানে সব পাগলামি করছি আমরা। দেখো কি বলবে, আমার শরীর খারাপ, এর জন্য শান্তনু আমাকে আসতে না করেছিল, ঠিক আছে। আমি কেননা এদেরকে দেখলে পুরো পাগল হয়ে যাই, ওরাও পাগল আমিও পাগল। তো যাই হোক, এই মজাটার জন্যই অ্যাকচুয়ালি এই ফেস্টটা করা, ভাই পিকনিকটা করা। তো প্রচুর 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 আমরা কিন্তু আনন্দ করি এই দিনটার জন্য। আমরা পুরো একটা বছর বসে থাকি বলো, সেখানে না এলে পরে কী করে পারি। এখানে কথাগুলো তোমাদেরকে দিতে খুব ইচ্ছা করছে, কিন্তু এখন যখন মানে ভিডিও আমি কিছুটা শুনেছিলাম, তখন দেখলাম যে আশেপাশে ওখানে অনেক জায়গায় ফিস্ট হচ্ছিলো, কারণ ওই পার্কে বহু বাংলো আছে যেখানে সবাই ভাড়া নিয়ে আমরা ফিস্ট করে, আমাদের ফ্যাক্টরির লোকেরাই বেশি করে, আর বাইরে থেকে খুব কমই হয় এটা, যেহেতু এটা কেন্দ্র সরকারের, বুঝতেই পারছো। তো যাই হোক, কিন্তু আশেপাশে যে ভাড়া নিয়েছিল যারা ফিস্ট করছিল, তাদের কিন্তু বীভৎস আওয়াজ হচ্ছিল গানের। তো ওর জন্য না এই গানের আওয়াজগুলো আর সেইভাবে দিতে পারছি না, নাহলে আমার ইচ্ছা ছিল যে পুরো আওয়াজগুলোই আমি দিই, কিন্তু যেহেতু যেন কপিরাইট আসবে, তো ওর জন্য অরিজিনাল ভিডিও থেকে একটুখানি মানে ওখানে ভয়েস দিতে হচ্ছে, সে কিছু করার নেই, কারণ খুবই আওয়াজ হচ্ছিল। তো এইখানে দেখো প্রচুর প্রচুর আমরা কিন্তু ফটো তুলেছি, যে যেরকম পেরেছে, যা ইচ্ছা পেরেছে সে সেরকমভাবে ফটো তুলেছে, ঠিক আছে। এখানে কেউ কাউকে জাজ করার কেউ নেই, আমরা প্রচুর মানে কি বলবো, একে অপরকে ভালোবাসি যাকে বলে। তো ওর জন্য আমাদের ভেতরে জাজও আসে না যে এই বলবো ওকেই বলবো, আমাদের খুব মনের মিল। আজকের থেকে না বহু বছর ধরে এই ফিস্ট হচ্ছে। ওই মাঝখানে বললাম কয়েক বছর বন্ধ ছিল, কারণ আমাদের মধ্যে এখানে অনেকে মানে 2-3 জন নেই, মানে যারা আমরা সবাই একসাথে ফিস্ট করতাম, আর কিছু লোক রিটায়ার হয়ে গেছিলো। তারপরে না মানে মনটা সবার খুব খারাপ হয়েছিল, পরে ফিস্টটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল। তোমরা এইটা চিন্তা করো, দেখো আজকে
শান্তনু যেহেতু নেই এইখানে, কিন্তু আমাকে শান্তনুর এক অফিস কলিগ, ওর নাম হচ্ছে কৌশিক, কৌশিক দা আমাকে আর ছেলেকে ওর গাড়ি করে নিয়ে এসছে। তোমরা দেখতেই পারলে যে আমরা ওর গাড়িতেই এসছি, ঠিক আছে। তো ওখানে থাকার সময়তেই সব ফোন করতে আরম্ভ করেছে যে কখন তোরা পকোড়া খাবি। তো আমরা চলে এসেছি সব পকোড়া খেতে। মানে এখানে একটার পর একটা খাওয়ার আইটেম রয়েছে, আর আমরা ওইখানে ঘুরে বেড়াচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের তো খাওয়ার কারোর মানে ইচ্ছা নেই, সব আনন্দ করতে এসেছি। এত আনন্দের মধ্যে আরেকটাই আনন্দ, এটা হচ্ছে আমাদের এই দাদার বার্থডে। তো বার্থডেতে কেক হবে না, এটা কী করে হয়। তো বার্থডেদের জন্য কেক নিয়ে আসা হয়েছে, আর এখন এটা কেক কাটিং হবে। আর দাদা পুরো সারপ্রাইজ, দাদা নিজে কিচ্ছু জানতো না যে এখানে এত কিছু হয়ে যাচ্ছে। আর অভিজিৎ দাই কিন্তু মেন হচ্ছে এখন আপাতত শান্তনুদের হেড বলতে মানে দাদা হিসাবে হেড, মানে ওকে সবাই আমরা দাদা হিসাবে ভীষণ ভালোবাসি। আর ও কিন্তু সবাইকে স্নেহ আর ভালোবাসা সেইভাবেই দেয়। ধরো এই যে ফিস্ট হয়েছে, এখানে সবার খেয়াল রাখা, সবাই ঠিকঠাক পেয়েছে নাকি, সব ঠিকঠাক আছে কিনা, বা ধরো আমরা ঘুরতে গেলাম সেখানে সবাই সব রকম এক ধরনের জিনিস পেয়েছে কিনা, সেই সব খেয়াল রাখা, সবার শরীর সুস্থ আছে কিনা, সমস্ত কিছু অভিজিৎদা খেয়াল রাখে। আর এই পিকনিকে আসার আরেকটা কারণ হলো অভিজিৎদা নিজে আমাকে বলেছিল তুমি না পিকনিক হবে না, তো তার জন্য আমাকে আসতেই হয়েছে। যে বলেছিল যেইভাবে হোক তুমি আসো, না হলে পরে কিন্তু টোটালি আমরা ক্যান্সেল করে দিচ্ছি। তো দাদার কথায় বোন না এসে পারে কি বলো। তো যাই হোক, দেখো খুবই আনন্দ করেছি। আর শান্তনুকে প্রচণ্ড মিস করেছি। শান্তনু কিন্তু কিছুক্ষণ পরই ওর মানে যতক্ষণ না হেয়ারিং আরম্ভ হয়েছে ততক্ষণ ও ফোন করেছে, ফোন করে মানে ভিডিও কল করছে, সবার সঙ্গে কথা বলেছে। আর অভিজিৎদা খালি বলছে যে ভাই তোকে মিস করছি, তুই চলে আয়। তো খুবই মানে অভিজিৎদাও খুব হয়তো মিস করছে মনে মনে। কিন্তু আমাদের এই পিকনিকের ডেটটা প্রচুর দিন আগে ঠিক করা হয়। তো প্রচুর হাওয়া, এই যে ও লেখা আছে স্নান করতে হবে ঘাটে গেলে কিন্তু না শ্মশান। তুইও আছিস, তো শ্মশানের কথা মনে পড়লো। তুই আমাকে নাম পুলিশ আর লোকে হবে কোথা থেকে এসছে, আমার প্রচুর শীত করছে। চলো নমস্কার করে এবারে ওয়েদারটা পিকনিকের ওয়েদার হতে পারে, কারণ এর ঠান্ডা তো পিকনিক ঠিক আছে, কিন্তু বলছে হ্যাঁ চিনতে পারছি, আমার নামিস না রে, চলো না রে নমস্কার করো, এদের রক্ষা করো সব। আমি ভিডিওগ্রাফার, আমি ম্যাডাম রেডি না, জল এসে না, ইয়ে এসছে মরুভূমি এসছে, এবার জল আসেনি, মরুভূমি এসছে। বেশি কায়দা মেনো না, কিন্তু বেশি কায়দা মানা ঠিক নয়। সবাই লাইন দিয়ে এখানে দাঁড়াও, এখানেই তো। তো বুঝতেই পারলে মানে খেয়ে দিয়ে আবার বেরিয়ে পড়েছি আমরা ঘুরতে। তো এখানে ওই খাওয়া ঘোরা আড্ডা, আর এরপরে হবে হচ্ছে
ঠিক আছে, সেই ব্লগটা আর এখন দিচ্ছি না, মানে ভিডিওগুলো সরি এখন আর দিচ্ছি না। ডান্স আছে, আরও ফুল মজা আছে, আমাদের খেলা হয়েছিল, সেইগুলো সব নিয়ে পরের ভিডিওতে আসবো। অবশ্যই অবশ্যই আমার সাথে থেকো কিন্তু। আর এইখানে যে আমাদের এত গভীর আলোচনা হচ্ছে, সেইটা হচ্ছে আমরা এরপরে কোথায় যাব সেই নিয়ে আলোচনা হচ্ছে। তো ওই আবার গান হচ্ছে বলে আমি মানে ভয়েসটা দিতে পারলাম না। তো যাই হোক, কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, আর খুব ভালো লাগলে শেয়ার করে দিও। তো চলো আজকের জন্য এইটুখানি, আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা করব। সবাই ভালো থাকো আর সুস্থ থাকো।